আমি বানাচ্ছি ডিম দিয়ে আর ফুলকপি আর আলু দিয়ে একটা ঝোল। আর এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা আর ওই মশলা করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলদি দিয়ে এখন ডিমটা একটু ভেজে নিই ভালো করে। লাল লাল করে ভেজে নেবো ডিমগুলো। ডিমগুলো ভেজে তুলে নিই। এখন ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এই যে। আর এখন এই তেল আছে, তেলের মধ্যে অল্প আর একটু তেল দেবো, দিয়ে জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন ওটা গরম ওটা হয়ে গিয়েছে লাল লাল, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোটা। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলা পিষে নিয়েছি মিক্সারে, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প নুন তো দেওয়াই আছে, অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলদি দিয়ে দিলাম, চালের গুঁড়ি দিয়ে দিলাম, অল্প মিট মশলা দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিই আমি। এই যে মশলাটা কষা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা। আর এই যে ডিমটা ভেজে রেখেছি, আর এই যে আলু আর ফুলকপি সিদ্ধ করে রেখেছি, এগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়ে আলুগুলো আলু আর ওই ফুলকপিটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মশলার সঙ্গে কষে নেবো ভালো করে। মশলা দিয়ে কষে নেবো ভালো করে আলু আর ফুলকপিটা। কষে নিই ভালো করে। এই যে ফুলকপিটা আলুটা কষা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো জল। এই যে মশলার জলটা দিয়ে দিচ্ছি। এই যে জলটা দিয়ে দিয়েছি, ভালো করে এখন একটু ঢেকে দেবো। তারপরে ডিমগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। এই যে থালা টাগলা করে দেখে এখন এই যে ফুলকপি ঝোলটা ফুটে গিয়েছে, এখন দিয়ে দেবো ডিম। যে ডিমটা ভেজে রেখেছি এই ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে ফুলকপি আলু মাছে, ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি। এখন আবার একটু রেখে দিই। এই যে ফুলকপির তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, এখন এই ধনিয়া পাতা খানিকটা কুচিয়ে নিয়েছি, এই ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দেবো।
দিয়ে এখন ভালো করে আমরা দিতে দেবো। এখন একটু ঢেকে দেবো। আপনারা কোনোদিন এরকমভাবে ডিম ফুলকপি দিয়ে বানিয়ে খেয়ে দেখেছেন? ডিম আলু আর ফুলকপি দিয়ে একবার বানিয়ে দেখবেন কেমন হয়। খেতে কিন্তু হেবি ভালো লাগে। কত সুন্দর হয়েছে আস্তে আস্তে ডিম। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।